নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ডিগ্রি। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। চলো আমরা আমাদের আলোচনা শুরু করতেছি। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা। নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজেই বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আর প্রত্যেক ভিডিওর মতোই আবারও বলি যে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য সুন্দর করে ক্লাস সাজাচ্ছি, গাইডলাইন দিচ্ছি, বা যত টোটকা বুদ্ধি থেকে শুরু করে বিভিন্ন আপডেট নিউজ, এগুলো ফেসবুকের বিভিন্ন গ্রুপে না পেয়ে তোমরা জাস্ট একটা গ্রুপে পেয়ে যাবো। আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে তুমি অ্যাড হয়ে নিবা, ওইখানে সব আপডেট তুমি পেয়ে যাবা। এখন চলে আসো আমাদের পড়াতে। আসলে জেন্ডার কি জিনিস দেখো ভাই, এই জেন্ডার যখন আমরা ডিগ্রি, আমাদের জেন্ডারের ক্লাস অলরেডি হয়ে গেছে। ডিগ্রি দেখো, ডিগ্রি এই জিনিসটা এমন একটা জিনিস, আমরা যখন এগুলো ছোটবেলাতে পড়ছি তখন অনেক কঠিন লাগছে আমাদের, কিন্তু বরাবরই আমরা যখন অ্যাডমিশনে আসছি তখন আমাদেরকে আর এটার পরিবর্তন নিজ থেকে না লিখতে হয় না। অর্থাৎ ডিগ্রিটা কি হবে দেখো, ধরো যে রানা ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রানা, এগুলো লিখতে হইতো, কিন্তু এখন আমাদেরকে আর লিখতে হয় না। এখন আমরা অ্যাডমিশনে চলে আসছি, চারটা অপশনের মধ্যে থেকে আমাদেরকে জাস্ট 3টা অপশনকে ভুল প্রমাণিত করতে হবে, একটা রাইট আনসার হবে। সো আমাদের জন্য এটা খুবই খুবই সোজা। চলো সোজা হবে এই জিনিসগুলো তোমাদেরকে বুঝাই দিতেছি। সবগুলো দেখো সুন্দর করে একটা ছকের মধ্যে লিখে রাখছে। এই ছক যদি আয়ত্ত হইতে পারে তাহলে পুরো ডিগ্রি তোমার কাছে ইজি। এইগুলা সুন্দর করে আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের বই যেটা আছে এই বইটা কালেক্ট করতে পারো। অনেক ভালো একটা বই, এন্ড অনেক যত্ন করে লেখার চেষ্টা করছি, এন্ড ধীরে ধীরে এইগুলো আমরা আরো ডেভেলপ করবো ইনশাল্লাহ। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি বইটা নিয়ে নিতে পারবা। এখন একটু ভালো করে খেয়াল করো, শোনো, সবসময় মনে রাখবা যে ডিগ্রি আসলে কি জিনিস। শুরুতে হইতেছে ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এখন কথা হইলো পজিটিভ কি, কম্পারেটিভ কি, সুপারলেটিভ কি। যখন স্বাভাবিক তখন পজিটিভ, বাট যখন দুইয়ের মধ্যে তুমি তুলনা করবা, একজনের থেকে একজনের ভালো, একজন ভালো, যেমন ধরো যে এই কলমটা থেকে এই কলমটা ভালো, দুইয়ের মধ্যে কম্প্যারিজন, এন্ড একজনের থেকে আরেকজন যখন ভালো তখন এইটা হইতেছে কম্পারেটিভ। আর আমার টেবিলে যতগুলা কলম আছে সবগুলার মধ্যে যদি একজনকে ভালো করে বেস্ট সবার মধ্যে যখন আমরা তুলনা করব তখন সেটা হয়ে যাবে সুপারলেটিভ। সবার থেকে সুপারলেটিভ শব্দটা মনে রাখবা, সবার মধ্যে তুলনা করলে সুপারলেটিভ, দুইয়ের মধ্যে তুলনা করলে কম্পারেটিভ। ঠিক আছে, আশা করি তোমাকে ব্যাপারটা বুঝাতে পারছি। সবসময় দুইয়ের মধ্যে নাও হতে পারে, যাই হোক এটা আমরা পরবর্তীতে বলবো। এখানে বেশ কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচার মুখস্থ করতে হয়, তাই না? স্ট্রাকচার মুখস্থ করতে হয় যেন আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা কিছু ট্রিক্স এন্ড হ্যাকস মনে রাখবো। আপাতত তুমি জাস্ট এইটা মনে রাখো যে তুমি দেখবা যে ই আর দেখতে পারতেছো না, ই আর থাকলে কিন্তু কম্পারেটিভ হয়, বুঝছো? আর ইএসটি যখন থাকে, ইএসটি থাকলে সেটা সুপারলেটিভ হয়, বুঝছো? এখন কিছু জ্ঞান দিই, এইগুলো মাথায় রাখবা, অনেক কাজে লাগবে। 1 নাম্বার জ্ঞান, এই যে অ্যাজ টল অ্যাজ দেখছো, এই অ্যাজ টল অ্যাজ বা সো ডট ডট অ্যাজ, এখানে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, ওখানে কোনো কোনো জায়গায় সো ডট ডট অ্যাজ থাকতে পারে। এইগুলা থাকলে সেটা পজিটিভ হয়। চিনা যেন তুমি তোমার কোনো সমস্যা না হয়, যেন তুমি চিনতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটা মাথায় রাখবা। 1 নাম্বার কথা গেল। এরপরে দ্বিতীয় কথা হইতেছে ইয়ার, ইয়ার থাকলে তো কম্পারেটিভ হইতেছে দ্বিতীয় কথা। 3 নাম্বার কথা হইতেছে সুপারলেটিভে সবসময় আমরা দা ইউজ করবো, দা, সবসময় আমরা দা ইউজ করবো সুপারলেটিভে। 4 নাম্বার কথা চলে গেল, সুপারলেটিভে আমরা দা ইউজ করবো। ঠিক আছে, আর বাকি কথা পরে বলবো, বাকি কথা পরে। এখন আসো, তাহলে যখন দুইয়ের মধ্যে তুলনা হবে তখন সেটা হচ্ছে গিয়ে কম্পারেটিভ হয়ে যাবে। যখন সবার মধ্যে তুলনা হবে, সব থেকে, সবার মধ্যে সব থেকে খারাপ বা সব থেকে ভালো, সব থেকে লম্বা, সব থেকে খাটো,
সবার মধ্যে যখন আমরা তুলনা করবো আলটিমেট সেটা হইতেছে সুপারলেটিভ। এখন দেখো যে আমরা আসলে কি করতে পারি, একটা শব্দ যদি পজিটিভ থাকে, পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার কিছু নিয়ম কারণ আছে। একটা শব্দ যদি আমরা আর সংযুক্ত করি, মানে সামগ্রিকভাবে বলতেছি, আরো বেশ কিছু নিয়ম কারণ বাকি আছে, নিচে আমরা পড়বো। বাট আমরা যদি আর সংযুক্ত করি তাহলে সেটা হয়ে যায় কম্পারেটিভ। যদি আমরা ইএসটি সংযুক্ত করি তাহলে সেটা হয়ে যায় সুপারলেটিভ। আমাদের প্রশ্ন কি কি আসবে, আমাদেরকে পজিটিভ দিবে, পজিটিভ থেকে আমাদেরকে কম্পারেটিভ করা লাগবে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা লাগবে, দ্যাটস ইট। আবার পজিটিভ থেকে ডিরেক্ট সুপারলেটিভ করা লাগতে পারে, এইটাই আমাদের কাছে প্রশ্ন আসতে পারে। তো আমরা এই ক্লাসের শেষে বিগত নার্সিং ভর্তি পরীক্ষা কি কি প্রশ্ন আসছে এখান থেকে ওইগুলো সলভ করবো। আগে আমরা পড়া শুরু করি। তাহলে দেখো আমরা কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ করবো তাহলে কি করতে হবে, ইএসটি সংযুক্ত করতে হবে। যেমন একজন আছে টল, রহিম লম্বা, সে টল, টল টল দিলাম, কিন্তু আরেকজন রহিমের থেকে লম্বা, টলার দেন রহিম, টলার মানে রহিমের থেকে যে লম্বা, দুজনের মধ্যে কম্প্যারিজন করলাম না, একজন বেশি ভালো, তাহলে তাকে বললাম টলার, সে হচ্ছে টলার। এখন আরেকজন এসে বললো কি বলো, ইমরান তো ক্লাসের সব থেকে লম্বা, সব থেকে এই পাড়ার সব থেকে লম্বা, তার মানে সে হইতেছে টলেস্ট, শেষে ইএসটি সংযুক্ত, ঠিক আছে? তাহলে টল, টলার, টলেস্ট। এটা কিন্তু ব্যাপার স্যাপার আছে, জাস্ট বোঝানোর জন্য বললাম, বুঝছো? এটা এখন মাথায় রাখা লাগবে না। তো যাই হোক, আমরা এখন দেখি, চলো এটাকে আমরা কিভাবে কি করতে পারি এইটা একটু দেখে নিই। চলো আমরা এই ছকে লিখে রাখছি টল, টলার, টলেস্ট। সো আমার এই লেখার উপরে দেখার দরকার নাই। দেখো আমরা কি করতে পারি জানো, আমরা শেষে ইয়ার সংযুক্ত করে দিতে পারি, তাহলে কম্পারেটিভ হয়ে যায় লং, লঙ্গার, লংগেস্ট, টল, টলার, টলেস্ট, ঠিক আছে? আবার দেখো নিচের দিকে আসো, এইটাও একই নিয়ম, এইটাও সেই একই নিয়ম। এইবারেও হচ্ছে ইয়ার সংযুক্ত করে কম্পারেটিভ করব, ইএসটি সংযুক্ত করে আমরা সুপারলেটিভ করব। তুমি এখন বলবা যে ভাইয়া এখানে তো একটু ডিফারেন্স আছে, মানে ব্যাপারটা কি, ওই আগের ওয়ার্ড গুলাতে আমাদের হচ্ছে কি করা লাগতো, ইয়ার সংযুক্ত করা লাগতো, ইএসটি সংযুক্ত করা লাগতো। এখন কি দেখো, নিউ থেকে নিউ আর ইয়ার সংযুক্ত করতেছি, ইএসটি সংযুক্ত করতেছি। আচ্ছা এখন দেখো তো নিচের দিকে আসো, তুমি একটা খালি মুখস্থ রাখবা, সেটা হইতেছে বিগ থেকে বিগার, একটা ওয়ার্ড খালি মুখস্থ রাখবা, আর একটা মুখস্থ রাখবা ইজি থেকে ইজিয়ার, মনে রাখবা, তাহলেই তোমার নিয়ম মুখস্থ হয়ে যাবে। নিয়ম মুখস্থ করার থেকে একটা উদাহরণ মুখস্থ করা অনেক বেশি ইজি। 2 দিন পরে নিয়ম ভুলে যাবা, বাট উদাহরণ মুখস্থ করলে সারা জীবন মনে থাকবে। তুমি মুখস্থ করছো বিগ থেকে বিগার, তাহলে তোমার মাথায় এইটা চলে আসছে যে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট যেগুলো আছে এইগুলাতে যদি একটা কনসোন্যান্ট থাকে, ভাওয়েলার কনসোন্যান্ট তো বোঝো, এ ই আই ও ইউ, এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো হইতেছে কনসোন্যান্ট। তো কনসোন্যান্টের আগে যদি একটা ভাওয়েল থাকে, শুরুতে কনসোন্যান্ট থাকলো, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে আমাদেরকে কি করতে হয়, ওই কনসোন্যান্টটা 2 বার নিয়ে ওই ভাওয়েল যেটা আছে, এই যে তার পূর্বে যে ভাওয়েল যেটা আছে সেটাকে আমরা কি করতেছি, ইএসটি করে দিতেছি, তারপরে ই আর করে দিব, আর হচ্ছে যখন সুপারলেটিভ হবে তখন ইএসটি করে দিব। আর ঠিক বাকিভাবে সবগুলা ওই সেম নিয়ম। যেমন ফ্যাট, একটা কনসোন্যান্ট আছে, সেই কনসোন্যান্টের আগে আবার একটা ভাওয়েল আছে। বিগারে পড়ছিলাম কি, যে কনসোন্যান্টটাকে 2 বার করতে হয়, যেমন এই যে টি 2 বার দিছি দেখো, তারপরে কি করতে হয়, এই যে সিম্পলি কম্পারেটিভ করলে ইয়ার সংযুক্ত করো, সুপারলেটিভ করলে ইএসটি সংযুক্ত করো, এই যে করে দিছি ফ্যাটার, ফ্যাটেস্ট, শেষ। ইজিয়ার যখন তুমি পড়ছিলে ইজিয়ার, তখন তোমার মাথায় এটা আসছে যে হ্যাঁ ইজি থেকে ইজিয়ার যদি আমি পড়ছি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের যদি একটা ওয়াই থাকে, আমাদের যদি কি থাকে, আমাদের যদি একটা ওয়াই থাকে, আর সেই ওয়াই এর আগে যদি একটা কনসোন্যান্ট থাকে, যদি একটা ওয়াই থাকে, সেই ওয়াই এর যদি আগে একটা কনসোন্যান্ট থাকে, তাহলে আমাদেরকে কি করতে হয়, ইজিয়ার মুখস্থ করছো না? এখন দেখো তাহলে কি করতে হয়, ওয়াই এর বদলে একটা আই নিতে হয়, ওয়াই এর বদলে একটা আই নিতে হয়, তারপরে যে কম্পারেটিভের জন্য যথারীতি নিয়ম ইয়ার সংযুক্ত করা, ইএসটি সংযুক্ত করা, ওইগুলো আমরা করে ফেলছি। তুমি ইজিয়ার মুখস্থ করছো, পরীক্ষাতে আসছে লেজি, তুমি তো জানোই যে ওয়াই এর জন্য আমাদেরকে একটা আই নিতে হবে, তারপরে যথারীতি আমাদেরকে ইয়ার সংযুক্ত করতে হবে। কোন নিয়মের জন্য, যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে যদি একটা কনসোন্যান্ট থাকে। আচ্ছা এরপরে আসো, এগুলো একবার পড়লেই হয়ে যায়, অত বেশি করা লাগে না। তবে কিছু কিছু আছে কি জানো, ওইগুলো তো ছিল মনোসিলেবল, তো একাধিক সিলেবল বিশিষ্ট যেগুলো আছে, ইম্পর্টেন্ট, বিউটিফুল, এগুলোকে তুমি একটা থেকে আরেকটা ভালো এটা বোঝানোর জন্য আগে যেমন আমরা ফ্যাট, ওটার থেকে একটু বেশি ফ্যাটার করতাম, তার থেকেও বেশি, সবার থেকে বেশি ফ্যাটেস্ট করতাম, কিন্তু এখানে কি করা লাগবে দেখো, ইম্পর্টেন্ট, এখানে আমরা ইম্পর্টেন্টার বলতে পারবো না, ইম্পর্টেন্টেস্ট বলতে পারবো না, এখানে মোর আর মোস্ট ইউজ করতে হয়। মোর হইতেছে কম্পারেটিভ আর মোস্ট হইতেছে সুপারলেটিভ, মোস্টের থেকে বেশি কিছু হইতেই পারে না, মোস্ট হইতেছে সব থেকে বেশি সবার মধ্যে। যেমন ওই যে পেজে তোমরা যখন তোমরা যখন কেনাকাটা করো, কি বলে, আমাদের পেজের মোস্ট এক্সপেন্সিভ জিনিস এটা ভাইয়া, মোস্ট ভ্যালুয়েবল, হ্যাঁ মোস্ট ডিমান্ডিং জিনিস। তো মোস্ট মানে কি, ওইখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে
এমন না যে 4-5টা কাপড় আছে ওর মধ্যে এটা ভালো, বিষয়টা এরকম না। যতগুলো তাদের কাপড় আছে সবার মধ্যে ওইটা ভালো। সো মোস্ট এই জন্যই বলে মোস্ট হইতেছে সুপারলেটিভ, আর মোর কি, মোর হইতেছে কম্পারেটিভ। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এরপরেও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হইতেছে একটু মুখস্থ করতে হয়, একটু অন্যরকম টাইপের। অনেকগুলোই আছে বাট আমাদের লাগবে কয়েকটা। সো আমরা সেই কয়েকটা একটু মুখস্থ করে নিব। যেমন দেখো, গুড গুড আর গুডেস্ট হয় না, কিন্তু তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। গুড বেটার বেস্ট হয়, ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, আর নিচের গুলো ইজি, এই যে নিয়ার থেকে নিয়ারার, নিয়ারেস্ট, নিয়ারেস্ট বা নেক্সট দিলেই হইলো, ওল্ড থেকে ওল্ডার, ওল্ডেস্ট দিলেই হইলো, আর লেট লেটার লেটেস্ট দিলেই হইলো, বা লাস্ট ওই একই কথাই হইলো, ফার ফার্দার ফার্দেস্ট। আচ্ছা, ওই যে মাস থাকলে বা ম্যানি থাকলে মোর হয় বা মোস্ট হয়, সেটা তো একটু আগে বুঝাইলাম। লিটল লেস লেস্ট, এগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা। এখন কথা হলো আমি কিছু ট্রিক্স এন্ড হ্যাকস শিখে একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে দেখো, একটা সেন্টেন্সেরই সুপারলেটিভ করা আছে, পজিটিভ করা আছে, কম্পারেটিভ করা আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে এখন কিভাবে চিনবো? দেখো, আমি তোমাদেরকে আগে এই শিক্ষাটা দিয়ে রাখছি যে আমরা সবসময় মাথায় রাখবো সুপারলেটিভ সেন্টেন্সে কিন্তু দা থাকবে ভাইয়া, অন্য কোনোটাতে থাকবে না। সতর্কীকরণ বিজ্ঞপ্তি: নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। একটা এক্সেপশন আছে, ওইটা পরে দেখাবো। এছাড়া অন্য কোনো জায়গায় দা থাকে না। এই যে সেন্টেন্সের মধ্যে দেখতে পারতেছো অফ দা, দেখা মাত্রই আমরা বুঝে গেছি এইটা ভাই সুপারলেটিভ। আবার অ্যাজ পপুলাস, তো অ্যাজ ডট 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 অ্যাজ চিনা যায়, শুরুতে বলছিলাম সো ডট ডট অ্যাজ বা অ্যাজ ডট ডট অ্যাজ যাই থাকুক না কেন, সেটা হইলে পজিটিভ হয়, যে চিনে গেছি, একদম পানির মতন সোজা। আর আরেকটা কথা, এই যে দেন, দেন থাকলে সেটা হইতেছে কম্পারেটিভ হয়। যেমন হি ইজ, আমি বুঝাইতেছি, এটা মুখস্থ করার কিছু না, এটা বাংলা বললে বুঝবা। রনি ইজ টলার দেন রহিম। রনি টলারের থেকে লম্বা, থেকে শব্দটা আসছে দেন থেকে, বুঝছো? রনি ইজ টলার দেন, তাহলে দেন কোথায় আসতেছে? কম্পারেটিভে আসতেছে। আচ্ছা, ঠিক আছে। আবার দুইয়ের মধ্যে আমরা বুঝতে পারতেছি যে দেখো হচ্ছে মোর দিছে, এই মোর শব্দটা দেখে তো বুঝতে পারতেছি মোর তো ইউজ হয় হচ্ছে কম্পারেটিভের জন্য, মোস্ট ইউজ হয় সুপারলেটিভের জন্য। মোর দেখে আমরা বুঝে ফেলতে পারছি। এখন দেখো, এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝাই। আমি যেটা বলতেছিলাম যে কখনোই আমরা অন্য কোনো জায়গায় দা ইউজ করবো না, শুধুমাত্র একটা জায়গায়। যখন আমরা এরকম হবে, যে একটু ভালো করে খেয়াল করে দেখো, কম্পারেটিভ ফর্মে পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু যখন দুইটা বস্তুর তুলনা করতে যাবো আমরা, দুইটা বস্তুর, আমি কিন্তু একটা কথা শুরুতে, একদম ক্লাসে শুরুতে বলছিলাম, কম্পারেটিভের ক্ষেত্রে যে একদম খালি দুইটার মধ্যে তুলনা করতেছে, বিষয়টা এরকম না। এটা বললে ভুল হবে, বুঝতে পারছো? দুইটার মধ্যে তুলনা করতেছে, বিষয়টা এরকম না। কম্পারেটিভ জাস্ট একটার থেকে আরেকটা বেটার বুঝাইতে কম্পারেটিভ হয়, আর সবগুলোর মধ্যে বেটার বুঝাইতে, মানে সবগুলোর মধ্যে সব থেকে ভালো বুঝাইতে সুপারলেটিভ হয়, বুঝতে পারছো? কম্পারেটিভ যে সবসময় দুইটার মধ্যে হবে, বিষয়টা এরকম না। যখন দুইটার মধ্যে বুঝাবে তখন খালি এইটাই এক্সেপশন, তখন দা আসে, অন্য কোনো ক্ষেত্রে দা আসবে না। অন্য সবসময় খালি সুপারলেটিভের জন্যই দা বসবে, কম্পারেটিভের জন্য কখনো দা বসবে না, শুধুমাত্র এই একটা জায়গাতে। যেমন ধরো যে দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু, দুইয়ের মধ্যে এইটা বেটার, বুঝতে পারছো? দুইয়ের মধ্যে এটা সব, এই প্ল্যানটা ভালো। এখানে দুইটা প্ল্যানের কথা বলছে, তার মধ্যে একটা ভালো, এই জন্যই বলছে দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান, বুঝতে পারছো? এরপরে দেখো, অফ দ্য টু বয়েজ, দুই ছেলের মধ্যে, লতিফ ইজ, এই যে অফ দ্য টু বয়েজ, তাহলে দা কিভাবে আসছে? দিস ওয়ান ইজ দ্য বেটার। তাহলে আমরা শুধুমাত্র দা ইউজ করবো সুপারলেটিভের সময়, কিন্তু যখন আমরা দুই উল্লেখ করে কম্পারেটিভ ব্যবহার করব, তখন আমাদেরকে দায় আসতে পারে, আসবে একটা জায়গাতেই। কথা বোঝা গেছে? তাহলে দায়ের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে আসো, এই যে এখানে সবগুলো দেওয়া আছে। রাসেল ইজ দ্য স্মলার অফ দ্য টু বয়েজ, দুই বয়ের মধ্যে তুলনা করতেছে। টু এভিলস, তারপর হচ্ছে টু প্ল্যান্স, হ্যাঁ, সবকিছু দুইয়ের মধ্যে। এইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হইতেছে একটু ছোট করে নেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, ছোট করার দরকার নেই, এবার দেখতে পারবা না। যত তত আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি, এইটা হইতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হইতেছে হচ্ছে গিয়ে কম্পারেটিভের মধ্যে, বুঝছো? এটা কম্পারেটিভের আন্ডারে একটা রুলস। তো ব্যাপারটা কি, যত তত আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি বোঝাতে কম্পারেটিভের প্রত্যেকটির পূর্বে দা বসবে। দায়ের ব্যাপারটা আমরা করতেছি, দা যে সবসময় সুপারলেটিভে বসে, বাট কখন কখন কম্পারেটিভে বসে, সেটা আমরা দেখতেছি। দেখো, এটা যত তত আনুপাতিক হার হ্রাস বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরো যে যতই পড়িবে ততই শিখিবে, আবার চোরাবালির মধ্যে যত নড়াচড়া করে মানুষ তত ঢুকে যায়। যতই নড়িবে ততই ফাঁসিবে, তারপরে যতই পড়িবে ততই ভুলিবে, যতই বাড়তেছে ততই বাড়তেছে, বা যতই বাড়তেছে ততই কমতেছে। মানে আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি, কখনো একসাথে বাড়তেছে, কখনো একসাথে কমতেছে, কখনো একসাথে বৃদ্ধি পাচ্ছে কমতেছে, আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি, বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা বুঝতে পারছি।
আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি, যেমন ধরো যে নিচের কোনটা সঠিক, এখানে বলছে কি নিচের কোনটা সঠিক, এই যে এই সেন্টেন্সটা খেয়াল করো। এখানে হচ্ছে গিয়ে কোথায় গেল, এই পর্যন্ত সেন্টেন্সটা না। আচ্ছা, এখানে কি বলছে, দ্য মোর ইউ স্টাডি ডিউরিং দ্য সেমিস্টার দ্য লেস ইউজ করছে। মাচ ইউ স্টাডি ডিউরিং দ্য সেমিস্টার দ্য লেস এখানে ইউজ করছে। আচ্ছা দেখো, এখানে ইউজ করছে মাস, আর এখানে হচ্ছে দ্য লেসার। লেস এমনিতে লেসার ইউজ করতে হয় না, যাই হোক তারপরে বাদ দাও। দ্য মাচ, তারপরে দ্য লেস। আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি হবে, দা মোর দ্য লেস, এরকম হবে, বুঝছো? দা মোর দ্য লেস, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। কখনো দা মোর হবে, কখনো কখনো যতই পড়বে ততই ভুলিবে। এখন দা মোর দ্য লেস হবে, লেস মানে কমে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? এছাড়া অন্য কোনো স্ট্রাকচার হবে না। এখানে কি ইউজ করছে দেখো, মাছ ইউজ করছে, মিলতেছে, মিলবে, হবে না। দা ড্যাশ দা ড্যাশ, দা ড্যাশ দা ড্যাশ, এরকম স্ট্রাকচার হবে। এখানে ইউজ করে নাই, যে মাছ ইউজ করছে, হয় নাই। তারপরে দা মাছ, হয় নাই। তারপরে হচ্ছে গিয়ে দা লেস, এগুলো হবে না, এগুলো সবগুলো ভুল, একটা তো স্ট্রাকচার হয় নাই, একটাতে দা মোর, এই যে দেখো দা মোর দা লেস। এরপরেরটা দেখো, এরপরেরটা একটু দেখো, এই সেন্টেন্সটা কি বলছে, দা ইয়ঙ্গার দা ইজিয়ার, দা ড্যাশার দা ড্যাশার, বুঝতে পারছো? এখানে দা ইজি, তুমি কিন্তু দা ইজি দিবা না, তোমাকে তো কম্পারেটিভ করতে হবে, এটা কম্পারেটিভের আন্ডারে বলছি না। দা ড্যাশার দা ড্যাশার, আমি এইভাবে মুখস্থ করছি, তাহলে ভালো মনে থাকে। দা ড্যাশার দা ড্যাশার, সবসময় যে ইয়ারি সংযুক্ত থাকবে তা না, বাট মনে রাখতে সাহায্য করে। দা ইয়ঙ্গার দা ইজিয়ার, দা মোর দা লেস, এরকম, বুঝতে পারছো? আনুপাতিক হ্রাস বৃদ্ধি এটা। দা ইয়ঙ্গার দা ইজিয়ার। তারপরে দেখো দা ওল্ডার দা মোর। আচ্ছা, এখানে দেখো অন্য কোনো জায়গায় কিন্তু দেওয়া নাই, তার মানে এটা ভুল করছে। তারপরে দেখো দা মোর, তারপরে কি করছে, দা অলরেডি দাবাই আছে, তাহলে এখানে কি হবে, এই যে দেখো লেস, এটা লেস হবে। এই যে লিটিল, এই লেস, এগুলো কিন্তু হবে না, কারণ এগুলো ভুল করছে, এগুলা একটাও কম্পারেটিভ না। হ্যাঁ, এগুলো কিন্তু কম্পারেটিভ না। ওই ছক বাইর করে দেখো, একটু আগে যে ছকটা পড়াইছি এখানে বাইর করে দেখো, যে এই যে লেস, এটা হচ্ছে তোমাদেরকে একটু বাইর করে দেখাই, ওই যে ছকটা একটু বাইর করে দেখে, এই যে দেখো লেস হইতেছে কম্পারেটিভ। ওইখানে যে লিস্ট দিছে ওটা তো সুপারলেটিভ ছিল, লেস শুধুমাত্র একটাই কম্পারেটিভ ছিল, এটা কম্পারেটিভের আন্ডারে। আবার বলতেছি, নিয়মটা কোথায়, এই নিয়মটা হইতেছে কম্পারেটিভের আন্ডারে। এবং আমরা পড়তেছি যে সাধারণত দাঁত ইউজ হয় সুপারলেটিভে শুধুমাত্র দুই ক্ষেত্রে। একটা ক্ষেত্র হইতেছে কোথায় বলতো, আমরা দেখে আসলাম, দুইজনের মধ্যে যখন বলে, আর একটা ক্ষেত্র হইতেছে যত তত আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি পায়, ওই ক্ষেত্রে দা বসে, ওইটাই আমরা পড়তেছি। বিষয়টা মাথায় রেখে, এগুলো কিন্তু কম্পারেটিভের আন্ডারে। দা গ্রেটার, তারপরে দা কোথায় গেল, দা হাইয়েস্ট হবে, দা আজকের কোথায় আছে, ক্লাসটি এই দা পর্যন্তই। হাই তো পরের হবে না, ক্লাসে কারণ ডিগ্রি এটা তো টপিকটি কম্পারেটিভ সম্পূর্ণ না, শেষ আমরা তো করে দেওয়া হবে কম্পারেটিভ করতেছি, তাই ইনশাআল্লাহ। না? দা হাইয়েস্ট এটাও হবে না, কারণ হাইয়েস্ট এটা তো ইএসটি ওয়ালা, সুপারলেটিভ, আমাদের তো না লাগবে কম্পারেটিভ। সো দা হায়ার, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই ধরনের একটু সেন্টেন্স গুলো একটু খেয়াল করো। দা গ্রেটার, রাইট আনসার কোনটা, দা সুনার। দা গ্রেটার, এই যে দা তো এখানে একটা তো নেই, শুধুমাত্র একটাতে আছে, এটা রাইট আনসার। তারপরে এটা একটু খেয়াল করো, দামর দুই দিকে হওয়ার কথা, তাই না? যেমন দামর দা লেস ওই দিকেও থাকতে পারে, সমস্যা নেই। শুরুটা ভুল, পরেরটা ভুল, কারণ এখানে দা ইউজ করা নাই। এই দুটোর মধ্যে যে কোনো একটা হইতে পারে। দা মোর হি গেটস, দা মোর হি, একটাতে দিচ্ছে ওয়ান আর একটা দিচ্ছে ওয়ান্টস, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস সংযুক্ত হয়, তাই না? এই জন্য এই সি নাম্বারটা রাইট আনসার হয়েছে, বুঝছো? তারপরে দেখো, এরপরে হচ্ছে মোর, এখানে দা ইউজ হবে। হ্যাঁ, দা ইউজ হবে। সরি, এখানে তো দামর অলরেডি বলে দিছে। দা মোর ইউ প্র্যাকটিস স্পিকিং, এখানে একটু, এই যে দেখো দা বেটার, এখানে তো যা আসবে, এখানে দামর ছিল, এখানে পরে আসলো তো দা বেটার বা দা ড্যাশার, যা কিছু একটা দা সংযুক্ত তো আসবে, তো একটাই আসছে সি নাম্বার, এটা রাইট আনসার, ঠিক আছে? এরপরে গুলো এই যে দেখো দা লঙ্গার, তাহলে দেখো দা মোর, এখানে আসছে দা মোর আই লাইক ইট, এখানে দুইটাতে ইউজ হয়েছে। এখন দুইটার মধ্যে কেন এটা ভুল গেল, দা মোর ডু আই লাইক ইট কেন হবে? তাহলে তো এখানে ইন্টারোগেটিভ দেওয়ার কথা ছিল, এটা তো ডু আই লাইক ইট, এটা তো ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক হয়ে গেল, বুঝতে পারছো? আই লাইক ইট, সো বি নাম্বার রাইট আনসার। দা মোর ডু আই লাইক ইট প্রশ্নবোধক হয়ে গেল, তো প্রশ্নবোধক তো এটা না, রাইট? আচ্ছা, এরপর আসো,